এবার কি তাহলে গ্রেপ্তার হবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র? সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি হয়ে গিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। বুধবার নদিয়ার কৃষ্ণনগরের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে। একাধিকবার তাকে সমন দেওয়া হলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ মামলায় ভারতীয় ন্যায় সংহিতার 224 ধারার প্রক্রিয়া অনুযায়ী অভিযোগকারীকে আদালতের তরফে একাধিকবার সমন জারি করা হয়েছিল। মহুয়ার বিরুদ্ধে হওয়া মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিএনএসের একাধিক ধারা উল্লেখ করা হয়েছে। 79 নম্বর ধারা, অর্থাৎ যেখানে নারী শ্লীলতাহানি, মর্যাদাহানির অভিযোগ। 196 নম্বর ধারা, গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়ার অভিযোগ। 299 ধারা, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ। 351 ধারা, অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ। 353 2 নম্বর ধারা, বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত অভিযোগ। গত 1 জুলাই নদিয়ায় বিক্ষোভের মুখে পড়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র। ওই দিন তাকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়। সেই সময় মহুয়া যে মন্তব্য করেন তাতেই বিতর্কের সূত্রপাত ঘটে। সাংসদ বলেছিলেন, এইভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছুড়ুন, তাহলে আপনাকে আর কেউ দেখতে পাবেন না, আপনার বিরুদ্ধে না তাহলে অভিযোগ হবে না। এরপরই নদিয়ার হোগলবেড়িয়ার থানায় মামলা দায়ের হয় মহুয়ার বিরুদ্ধে। মামলায় কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল ঠিকই, তবে একই সঙ্গে আদালত জানিয়েছিল তদন্ত চলবে। সংসদের অধিবেশন মিটলে থানায় গিয়ে হাজিরা দিতে হবে মহুয়া মৈত্রকে। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মহুয়া।